এই পোলাপাইন, আশা করি সবাই ভালো আছো। তো খাওয়া দাওয়া তোমাদের শেষ, তাই না? তো তোমাদের ভাইয়ারা এখন লাঞ্চ করতেছিস না? কয়টা বাজে বাজে কয়টা? 3টা 15 বাজে, এখন লাঞ্চ করতেছে। তার মানে দেখছো কি পরিমাণ ডেডিকেশন দিয়ে আমরা ভিডিও বানাচ্ছি, আর তোমরা ভিডিওগুলো দেখতেছো না। ভিডিওগুলো দেখলে তোমাদের কিন্তু অনেক 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 উপকার হবে। ওকে, তো দেখো আজকে আমরা কোনটা করব। দেখো আমরা কিন্তু ইজি থেকে কিন্তু ইজি মিডিয়ামে চলে আসছে, দেখছো? আমরা যে আপগ্রেড করতেছে আস্তে আস্তে, যে আমাদের যে আপগ্রেড হচ্ছে, তো তোমরা যারা ইজি প্লেলিস্টটা দেখে ফেলছো, প্লেলিস্ট একটাই হচ্ছে, তো ইজি ম্যাথ ছিল 4টা। যে 4টা যদি তুমি যদি দেখে ফেলো, কি হচ্ছে না এটা? ও হ্যাঁ, তাহলে ওই 4টা ম্যাথ তোমরা যদি দেখে ফেলো, তাহলে তারপর তোমরা এই ম্যাথটা করবে। এবং এই ম্যাথটা খুবই সহজ। তোমরা যদি ইজিটা যদি পেরে যাও না, তোমাদের বলতে পারো বেসিকটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, একদম ঝাঁঝরা হয় নাই, কিন্তু ঝাঁঝরার একটু মনে করো গেছে, এর কাছাকাছি গেছে। বুঝতে কি পারছো? তাহলে আসো আজকে আমরা এই ম্যাথটা করি। এই ম্যাথটা কি বলছে? এই ম্যাথটা বলছে, দেখো এটা হচ্ছে 2 নম্বর উদ্দীপক, এটা হচ্ছে 1 নম্বর উদ্দীপক। ওকে, তাহলে 1 নম্বর উদ্দীপকে তোমার কি আছে? তোমার একটা কাঠামো আছে, এবং ও একটা ভেক্টর, ও বি একটা ভেক্টর, অর্থাৎ এ বি বিন্দু দেওয়া আছে। তুমি যদি ভেক্টর আকারে যদি নাও, এগুলোকে অবস্থান ভেক্টর বলবে। ও একটা অবস্থান ভেক্টর, ও বি একটা অবস্থান ভেক্টর। আর উদ্দীপক 2-এ কি বলছে? এ ইকুয়ালস টু এত, বি ইকুয়ালস টু এত, এবং সি ইকুয়ালস টু এত। দুইটা ভিন্ন উদ্দীপক। এখন তোমাকে কোশ্চেন করছে কি, উদ্দীপক 1 হতে ও এ এবং ও বি ভেক্টর দ্বয় পরস্পরের লম্ব কিনা। ও এ এবং ও বি ভেক্টর দ্বয় পরস্পরের লম্ব কিনা। আসো ইজিলি আমরা করে ফেলি, এটাতে একদম সুপার সহজ, এটা তো সুপার ইজি। তাহলে ও এ কীভাবে লিখবো বলো তো? ও এ ভেক্টর, ও এ ইকুয়ালস, দেখো এক্স অক্ষ বরাবর 1 ঘর, ওয়াই অক্ষ বরাবর 2 ঘর, অর্থাৎ আই প্লাস 2 জে ক্যাপ। এটা হচ্ছে ও এ। ও বি কত এখানে? ও বি হচ্ছে তোমার এক্স অক্ষ বরাবর 2 ঘর, ওয়াই অক্ষ বরাবর -1 ঘর, অর্থাৎ 2i মাইনাস জে ক্যাপ, 2i মাইনাস জে ক্যাপ। এখন তোমাদের কোশ্চেন কি বলো তো? তোমাদের কোশ্চেন হচ্ছে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব কিনা। ভেক্টর দ্বয় পরস্পরের লম্ব কিনা। দুটি ভেক্টর যদি পরস্পর লম্ব হয়, তাহলে তাদের ডট গুণফল সমান সমান কি হয়? 0 হয়। দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে তাদের ডট গুণফল সমান সমান 0 হয়। আসো আমরা যেটাকে ডট গুণন করে ফেলি, আমরা এই দুটাকে ডট গুণন করে ফেলি, অর্থাৎ ও এ ডট ও বি ইকুয়ালস টু, দেখি কত হয়। তাহলে দেখো এখানে আয়ের সহগ কত? আয়ের সহগ কিছু নাই, মানে কত? 1। এখানে আয়ের সহগ কত? 2, 2 ওকে 2, আয়ের সহগ গুণ। এই তোরা তোদের খেলার সাউন্ড কমা। তোমাদের ভাইয়ারা আগে কি জানি খেলা দেখতেছে, বাংলাদেশ আর অস্ট্রেলিয়ার কি জানি একটা ম্যাচ, জানি না আমি, খেলা দেখতেছে। ওকে, তারপর এখানে জের সহগ কত? এখানে জের সহগ হচ্ছে +2, এখানে জের সহগ হচ্ছে -1। তাহলে 2 ওকে 2 প্লাস -2, এটা হচ্ছে সূত্রের প্লাস, আর এখানে হচ্ছে +2, এখানে হচ্ছে -1। তাহলে 2 ওকে 2 প্লাস মাইনাস -2, তাহলে 2 - 2 ইকুয়ালস টু 0, অর্থাৎ দুটি ভেক্টরের ডট গুণফল সমান সমান 0। তাহলে আমরা কি বলতে পারি না? দুটি ভেক্টর পরস্পর লম্ব, অ্যান্সার শেষ। অর্থাৎ ও এ ভেক্টর এবং ও বি ভেক্টর পরস্পর লম্ব, অ্যান্সার শেষ। ওকে, তাহলে এই হচ্ছে তোমাদের প্রথম ম্যাথ, গ নাম্বার। আসো তো ঘ নাম্বারে যাই, ঘ নাম্বার কি বলছে বলো তো? আচ্ছা, ঘ নাম্বার বলছে উদ্দীপক 2 হতে ভেক্টর 3টি একই সমতলে থাকবে কিনা। উদ্দীপক 2 হচ্ছে এটা ভাইয়া, উদ্দীপক 2 হচ্ছে এটা। উদ্দীপক 2 হতে ভেক্টর 3টি একই সমতলে থাকবে কিনা। এই যে একই সমতলে থাকবে নাকি একই সমতলে থাকবে না, এটা নিয়ে কিন্তু বিস্তার রকমের কোশ্চেন আসে। ঠিক আছে, দেখো তো এখানে কি পরিমাণ কোশ্চেন আসছে। ঢাকা বোর্ড 24, 21, চট্টগ্রাম বোর্ড, কুমিল্লা বোর্ড, হিউজ 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 পরিমাণ কোশ্চেন এসে পড়ছে। তো এই একটা ম্যাথ তোমাদের ভাইয়ারা মুরগি নিয়ে মারামারি করতেছে যে ও খাবে নাকি ও খাবে। ওকে, তাহলে আসো আমরা আমাদের ক্লাসে ফ্রি, তোমাদের ভাইদের খাওয়ার জন্য আমি মনোযোগ দিতে পারতেছি না। ওকে, ওরা তোমার মজা করে খাচ্ছে। তাহলে আসো এখানে আমরা, তো যেটা বলতেছিলাম, একই সমতলে থাকবে নাকি থাকবে না, এটা কিন্তু ভাই হিউজ 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 পরিমাণ আসে, এবং এটা খুবই খুবই সিম্পল একটা কোশ্চেন। এই কোশ্চেনটা খুবই কমন কোশ্চেন। এই কোশ্চেনটা তোমাদের পারার জন্য একটা কন্ডিশন জানা লাগবে, সেটা হচ্ছে সমতলের কন্ডিশন। তাহলে সমতলের কন্ডিশন কি বলো তো? সমতলের কন্ডিশন হচ্ছে, দেখো 3টা ভেক্টর দেওয়া থাকবে, 3টা ভেক্টরের মধ্যে যে কোনো 2টা ভেক্টরকে ক্রস গুণ করবা, ওই ক্রস গুণের সাথে যে ভেক্টরটা বাদ রাখছো সেই ভেক্টরটা ডট গুণন করবা। ডট গুণন করলে সমান সমান যদি 0 হয়, তাহলে সমতলে থাকবে, তাহলে সমতলে থাকবে না। কি বলছি, একটু মাথার উপর দেখেছে তাই না? আসো আমরা একটু এখানে দেখি। দেখো কি বলছি, যে কোনো 2টা ভেক্টরকে ক্রস গুণন করো। মনে করো আমি এ আর বি কে ক্রস গুণন করব, তাহলে এ ক্রস বি ক্রস গুণন করলাম। তুমি চাইলে এ ক্রস সি করতে পারতা, বি ক্রস সি করতে পারতা, তোমার ইচ্ছা। তাইলে ক্রস করার পর তৃতীয় ভেক্টরকে তুমি কি করবা? ডট করবা। তুমি এ ক্রস বি ডট সি করতে পারো, বি ক্রস সি ডট এ করতে পারো, তারপর তোমার এ ক্রস সি ডট বি করতে পারো, তোমার ইচ্ছা। সমান সমান যদি 0 আসে, সমান সমান যদি 0 আসে, তাহলে তুমি কি বলতে পারো? তাহলে তুমি বলতে পারো ভেক্টর 3টি সমতলে থাকবে।
ভেক্টর তিনটি সমতলে থাকবে। ওকে, তাহলে ভেক্টর তিনটে যদি সমতলে থাকতে হয় তাহলে তোমার প্রথমে এ ক্রস বি করতে হবে। এ ক্রস বি করে তুমি কি পাবে? একটা ভেক্টর পাবা। মনে আছে এ ক্রস বি করার নিয়ম কি? এ ক্রস বি করার নিয়ম হচ্ছে নির্ণায়ক করতে হয়। ওকে, নির্ণায়ক করে তুমি একটা ভেক্টর পাবা। ওই ভেক্টরের সাথে এই সি ভেক্টর তুমি কি করবা? ডট গুণন করবা। ডট গুণন করার নিয়ম তো তোমরা জানোই। তাহলে দেখো এই এক নিয়মে করা যায়, আরেক নিয়মে করা যায়। ওই নিয়মটা আমি তোমাদের দেখাই দিচ্ছি। আরেকটা নিয়ম কি? আরেকটা নিয়ম হচ্ছে অনেকটা এরকম। দেখো এটা একটু শর্টকাট নিয়ম, তোমরা চাইলে এটাও করতে পারো, তাতে কোনো সমস্যা নাই। ওকে, এরকম নির্ণায়ক দাগ দিবা। এক কথায় আমরা নির্ণায়ক করব, এক কথায় আমরা নির্ণায়ক করব। দেখো তো কি করবো এখানে? এ ক্রস বি ডট সি, তিনটা ভেক্টর সমান সমান যদি 0 হয় তাহলে ভেক্টর তিনটা সমতলে থাকবে। এবং তুমি এ ক্রস বি করো ভেক্টরটা, এর সাথে সি ডট গুণন করো। ডট গুণন করলে যা হবে সেটা তুমি নির্ণায়কের মাধ্যমে লিখতে পারো। জানো কি লিখতে পারো? এখানে খেয়াল করো, এখানে এ ভেক্টরের আই জে কে সহগ কত? 2 3 5 বসায় দাও। 2 3 5। এখানে ভাইয়া বি ভেক্টরের আই জে কে সহগ কত? -1 2 7, -1 2 7। এখানে ভাইয়া সি ভেক্টরের আই জে কে সহগ কত? 1 7 -1, 1 7 -1। এখন দেখো এইটা সমান সমান, তুমি যদি দেখো আমি আরেকটু বলি, তুমি যদি এ ক্রস বি ডট সি করো, এই দেখো এ ক্রস বি ডট সি তুমি যদি করো হুবহু এটাই পাবা। অর্থাৎ এ ক্রস বি ডট সি সমান সমান কি হবে? সমান সমান হবে ওই তিনটা ভেক্টরের আই জে কে এর সহগগুলা বসায় দিবা। ঠিক আছে, ওই তিনটা ভেক্টরের আই জে কে এর সহগগুলা বসায় তুমি নির্ণায়কের যে মানটা বের করবা, ওই নির্ণায়কের মানটাই কিন্তু আসলে এর মান। ব্যাপারটা কি বুঝতে পারছো? এর মানটা কি হবে? এ ক্রস বি ডট সি এর মান হবে এই তিনটা ভেক্টরের আই জে কে সহগ বসাবা, ওই সহগের নির্ণায়কের মান যদি বের করো তাহলে কি এই মানের সমান হবে। আশা করি আমি তোমাকে এটা বুঝাইতে পারছি। তাহলে আসলে তো আমি এখানে নির্ণায়কের মানটা বের করে ফেলি। নির্ণায়কের মান বের করা তো ভাইয়া টু ইজি, তাই না? নির্ণায়কের মান কীভাবে বের করে মনে আছে? নির্ণায়কের মান কীভাবে বের করে দেখো, দেখায় দিই, যাদের যাদের মনে নেই দেখায় দিই। দেখো প্রথম তুমি কি করবা? আচ্ছা আমি আগে লিখি এখানে। দেখো এখানে 2, একটা গ্যাপ রাখো, -3, একটা গ্যাপ রাখো, এই যে +5, একটা গ্যাপ রাখো, রাখলা, তাই না? এখন এই 2 এর এখানে কি বসবে মনে আছে? 2 এর এখানে কি বসবে মনে আছে? হ্যাঁ দেখো 2 এর তুমি কি বাদ দিবা? সারি বাদ দাও, 2 এর কলাম বাদ দাও। তাহলে কি হবে? এর সাথে এটা গুণ করবা, বিয়োগ এর সাথে এটা গুণ করবা। ওকে, আসো যা বলছি তা আমি করে ফেলি, যা বলছি তা আমি করে ফেলি। তাহলে 2 অক্ষে 2 -2, 2 অক্ষে 2 -2, 7 7 49, -49। ওকে হয়ে গেল। তারপর কোনটা করবা বলো? 3 আছে না? 3 এর সারি বাদ দাও, 3 এর কলাম বাদ দাও। তাহলে কি এই -1 এর সাথে -1 গুণ করবা, বিয়োগ সাথে সাথে 1 গুণ করবা। ওকে আসো যা বলছি তা আমরা করে ফেলি, যা বলছি তা আমরা করে ফেলি। তাইলে এটা বাদ এটা বাদ, -1 -1, তার মানে হচ্ছে +1, 1 অক্ষে 1, -7 প্লাস। ওকে, -7 অক্ষে 7, -7 অক্ষে 7। ওকে, তারপর কোনটা করবা বলো? তারপর আমরা কোনটা করব? এই যে 5, 5 এর সারি বাদ দাও, 5 এর কলাম বাদ দাও। তাহলে কি করবা? এর সাথে ওকে করবা গুণ, বিয়োগ ওর সাথে ওকে করবা গুণ। ওকে, আশা করি এটাও তুমি বুঝতে পারছো। কোয়াইট ইজি, খুবই 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 সহজ। ওকে, তারপর আমরা লিখে ফেলি এটা কেটা। তাহলে কি হবে? -7 -2 অক্ষে 2, -2 অক্ষে 2। আচ্ছা এটা যদি করি তাহলে বলো তো কত হবে? এটা হবে হচ্ছে -49, -2 -51। তাইলে এটা তো জীবনেও 0 হবে না, এটা তো জীবনেও 0 হবে না ভাইয়া। 235, 235। আমি আরেকবার চেক করে যে ঠিক লিখছি নাকি। -1 2 7, -1 2 7, 1 7 -1, 1 7 -1। এটা ক্যান্সেল হলে হ্যাঁ ঠিক আছে। তাহলে -49 -2 -51, -51 ইন্টু 2 কত হবে? -51 ইন্টু 2 হবে -102। ওকে, 1 -7 -6, -6 ইন্টু -3 +18, +18। এখানে কত হবে? -7 -2 -9, -9 + 5, 5 নং 45, -45। তাহলে তুমি বুঝতেই পারতেছো এটা অবভিয়াসলি নট ইকুয়ালস টু 0 হবে। এটা অবভিয়াসলি নট ইকুয়ালস টু 0 হবে, কারণ এটা তুমি যোগ বিয়োগ করে জীবনে 0 বানাতে পারবে না। যেহেতু এটা এই নট ইকুয়ালস টু 0, অতএব আমি কি বলতে পারি? অতএব আমি বলতে পারি এ ক্রস বি, এ ক্রস বি ডট সি নট ইকুয়ালস টু 0। অতএব এ বি ও সি সমতলে নাই।
সমতলে নেই অর্থাৎ একই তলে নেই। আশা করি তুমি এই ম্যাথটা বুঝতে পারো। যদি এই ম্যাথে কোনো রকম কোনো প্রবলেম থাকে তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আমি ইনশাল্লাহ তোমাদের সলভ করে দেওয়ার ট্রাই করব। সলভ করে দেওয়ার ট্রাই করবো না, সলভই করে দিব। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো।